আলহামদুলিল্লাহ, আজ সোমবার, আজ সন্ধ্যায় পবিত্র শবে কদর শুরু। আল্লাহু আকবার। ভাগ্য রজনীর রাত, গুনাহ মাফের রাত। ও আমার মা বোনেরা, বাসা বাড়িতে একা একা আজ 27শে কদর, শ্রেষ্ঠ রাত, শবে কদরের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেব। আজকের ভিডিওটি যদি দেখেন, আপনার শবে কদরের নামাজ আপনি সঠিক নিয়মে সুন্দরভাবে পড়তে পারবেন। তারপরে নবীজি শবে কদরের রাতে একটি দোয়া পড়ার জন্য বলেছেন, যেই দোয়াটি পড়লে ভাগ্য খুলে যায়, গুনাহ সব মাফ হয়ে যাবে। শ্রেষ্ঠ দোয়াটি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা, নবীজির পছন্দের কয়েকটা জিকির আপনাদেরকে বলবো। শবে কদরের রাতে এই কয়েকটি জিকির করবেন, 6টি জিকির করবেন, যেগুলো আল্লাহ পাকের পছন্দের জিকির। আল্লাহ যেগুলাকে ভালোবাসেন, নবীজি যেগুলাকে ভালোবাসেন, যেই জিকিরগুলা সবচেয়ে দামি, মর্যাদাপূর্ণ, এর চেয়ে দামি জিকির আর হতে পারে না। প্রিয় মা বোনেরা, সেই জিকিরগুলা বলে দেব। তারপর আজকে শবে কদরের রাতে কি কি আমল করবেন। ঘুমাবেন না আজ রাত। নবীজি বলছেন সজাগ থাকার জন্য, ইবাদত করার জন্য। 27শে শবে কদর আজকের রাত। হযরতে উবাই ইবনে কাব নবীজির সাহাবী, নবীজি বললেন, উবাই ইবনে কাব, তুমি আজকের রাতে তুমি সজাগ থাকো, আজকের রাত পুরো রাত ইবাদত করো, বন্দেগী করো। উবাই ইবনে কাব বলেন, নবীজি যেই তারিখে আমাকে নির্দেশ দিয়েছিলেন সেই তারিখটি ছিল 27শে শবে কদর। আল্লাহু আকবার। আজকের রাতে শবে কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা বোনেরা আমার, তারপর আপনারা কি কি আমল করবেন এই শবে কদরের রাতে, কিভাবে আপনি জিকির করবেন, কোরআন শরীফ কিভাবে পড়বেন, যারা কোরআন পড়তে পারেন না আপনারা কি করবেন, এবং আপনারা যারা মুনাজাত করতে পারেন না মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, এই রাতটি বড় দামি রাত। আজকের রাতে আগামী 1 বছরের ভাগ্য লিখা হবে। আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কিভাবে চলবো, কার সাথে আমরা উঠবস করব, আমাদের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না সব লিখা হবে। আজকে যদি শবে কদরের নামাজ পড়ে, জিকির করে, মুনাজাত করে আল্লাহকে বলেন, আল্লাহ খারাপ ভাগ্যগুলা দূর করে দেন, আল্লাহ তাআলা খারাপ ভাগ্য দূর করে দিবেন, আপনার জীবনে সৌভাগ্য দান করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করবেন। আজকে রাতে যদি সজাগ থেকে যদি ইবাদত করতে পারেন, ঘুমাবেন না, প্রতি রাত তো ঘুমান, আজকের রাতে ঘুমাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাতে যারা সজাগ থাকবে, ইবাদত করবে, আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই শবে কদরের রাত এমন এক রাত, মুক্তির রাত, গুনাহ মাফের রাত, নাজাতের রাত। এই রাতে আল্লাহ সব বান্দাদেরকে ক্ষমা করে দেন যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চান। আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আজকে কদরের রাতে যদি ইবাদত করেন আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, 1000 মাস লাগাতার ইবাদত করলে যত নেকি হতো তার থেকে বেশি নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আমার মা বোনেরা, আজকে বাসা বাড়িতে সবে কদরের নামাজ কোন সময় কখন থেকে পড়া শুরু করবেন? সর্বপ্রথম আপনাদেরকে বলি, মাগরিব থেকেই কিন্তু সবে কদর শুরু। প্রথমে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। মূল কার্যক্রম ইবাদত শুরু করবেন এশার নামাজ পড়ার পরে। আগে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। পবিত্র হতে হবে। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে। যদি শরীর পবিত্র থাকে তাহলে শুধু সুন্দর করে ওযুটা করে নেবেন। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ 2টি পুরস্কার দিবেন আপনাকে। অজুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 2টা পুরস্কার। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে অজুর অঙ্গগুলার মধ্যে নূর দিবেন। সেই আলোতে আপনি জান্নাতের রাস্তা দেখে দেখে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। ও মা বোনেরা, শরীর তো পবিত্র হলো, যেই কাপড় পরে নামাজ পড়বেন আজকে সবে কদরের নামাজ, সেই কাপড়টা পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে পবিত্র জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে ভালো করে খেয়াল করুন। 1 নম্বরে আপনাকে এশার নামাজ পড়তে হবে। 2 নম্বরে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। 3 নম্বরে আপনাকে সবে কদরের নামাজ পড়তে হবে। 4 নম্বরে সবার শেষে 3 রাকাত বিতরের নামাজ অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজটা কিভাবে পড়বেন সংক্ষেপে বলছি, লম্বা সময় হয়ে যাবে এজন্য সংক্ষেপে বলছি। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ শেষ করার পরে এবার তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজের নিয়ম কি, নিয়ত কি, কত রাকাত পড়বেন, কত রাকাত করে পড়তে হয়, দোয়া কিভাবে, মুনাজাত কিভাবে, এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সেখান থেকে দেখে দেখে আপনি সুন্দর করে তারাবির নামাজটা আদায় করে নেবেন নিয়ম কানুন জেনে। তারাবির নামাজ কমপ্লিট করার পরে এবার আপনি সবে কদরের নামাজ পড়বেন। এবার সরাসরি আপনাদেরকে 2 রাকাত সবে কদরের প্র্যাকটিক্যাল সরাসরি নামাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এইভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন, সারা রাত পড়বেন, রেস্ট নিয়ে নিয়ে আপনারা কিছুক্ষণ নামাজ পড়বেন, আবার অবসর একটু রেস্ট নেবেন, আবার পড়বেন। নামাজ কিভাবে পড়বেন? সবে কদরের নামাজ হলো নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12, 14 পড়তে থাকবেন সারা রাত। প্র্যাকটিক্যালি আবার 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে আরবিতে নিয়ত বলবো, যারা আরবিতে পারেন পড়বেন, আর যারা আরবিতে পারেন না কোনো চিন্তা নাই, টেনশন নাই, বাংলাতে বলে দিব, বাংলাতে বললেও নিয়ত হয়ে যাবে। আরবিতে নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার নিয়ত করবেন। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ পরে কিন্তু শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। তারপর যারা সূরা কদর পারেন সূরা কদর পারেন, যারা সূরা কদর পারেন না আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরা পড়বেন, অথবা সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আমি সূরা কদর পড়বে জন্য এই রাত সম্পর্কে আল্লাহ সূরাটি নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুত যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এটা পরে তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার সূরা ইখলাস পড়লাম, আপনারা 3 বার পড়বেন। পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন।
নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত করে করে আপনি শবে কদরের নামাজ পড়বেন। যত রাকাত ইচ্ছে এই নিয়মে 2 রাকাত করে করে পড়বেন। নবীজি বলছেন, তোমরা শবে কদরের রাতে এই দোয়াটি পড়ো। ও আমার মা বোনেরা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার করে পড়বেন। শবে কদরের 2 রাকাত নামাজ শেষ করে 3 বার দোয়াটি পড়বেন, আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার 3 বার দোয়াটি পড়বেন। এমন করে সারা রাত চলতেই থাকবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থটি বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদের ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজ পড়বেন যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, একটু রেস্ট নেবেন, বসে বিশ্রাম নেবেন, রেস্ট নেবেন বসে বসে। জবানটা বিশ্রাম দেওয়া যাবে না। জবান দিয়ে শ্রেষ্ঠ 6টি জিকির করবেন, যেগুলো আল্লাহর কাছে পছন্দের। গুনাহ মাফের, ভাগ্য পরিবর্তন হবে, অসুস্থ থাকলে সুস্থ হবে, সন্তানগুলা নেককার হবে, যত প্রয়োজন আছে সব পূরণ হয়ে যাবে, চোখের পলকে দোয়া কবুল হয়ে যাবে। 1 নাম্বার হলো নবীজির মোহাব্বতে ভালোবাসা। 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ পড়লে, 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, 2 নাম্বার জিকির, 2 নাম্বার জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত এই জিকির পৌঁছে যায়। আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন। এই জিকির করবেন। 2 নাম্বার জিকিরটি 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির বড় দামি। 1 বার করলে জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার আল্লাহ দিবেন। যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা দিবেন। এই 3 নাম্বার জিকির হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির করবেন 11 বার। 4 নাম্বার জিকির করবেন, সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। 5 নাম্বার জিকির হলো, আমল নামা আল্লাহ ভারী করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, হায়াত রিজিক বাড়বে। শুধু তাই নয়, পেরেশানি দূর হয়ে যাবে। জান্নাতে 1 বার জিকির করার কারণে একটি করে ফল গাছ আল্লাহ জান্নাতে আপনার জন্য লিখে দিবেন। এই জিকির হলো সুবহানাল্লাহ। এটা 5 নাম্বার জিকির। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার জিকির নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আপনারা এই জিকিরগুলা করবেন। শুধু তাই নয়, 6 নাম্বার যে জিকির সেটা হলো ইস্তেগফার। 6 নাম্বার জিকির হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। এই জিকিরগুলা করবেন, এই 6টা জিকির। কিছুক্ষণ শবে কদরের নামাজ পড়বেন, কিছুক্ষণ জিকির করবেন, আবার কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কারণ এই রাত হচ্ছে শবে কদরের রাত, কোরআন তেলাওয়াতের রাত। যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন, কোরআন খুলে খুলে 2-4 পৃষ্ঠা পরে কিছুক্ষণ পর পর পড়বেন। আর যারা কোরআন পড়তে পারেন না, আপনি মুখস্থ 2টা 3টা 4টা যেই সূরাগুলা মুখস্থ পারেন, এই সূরাগুলা পড়লেই আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। তারপরে শবে কদরের রাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত করে।
তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়লে 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যাবে, সম্মান মর্যাদা বাড়বে, হাজত আল্লাহ পূরণ করে দিবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে এই আমলগুলা করার পরে অবশ্যই কিন্তু 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। পড়ে আর আমি আপনাদেরকে তাহলে প্রথম আমল বললাম, সবে কদরের নামাজ পড়বেন, তারপরে আপনি জিকির করবেন, তারপর কোরআন তেলাওয়াত, তারপর এই যে নামাজের পরে মুনাজাত করবেন, কোরআন তেলাওয়াতের পরে মুনাজাত, জিকিরের পর মুনাজাত, একটু পর পর আমলগুলা করে করে মুনাজাত করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, দোয়া কবুল হয়ে যাবে। মুনাজাতের শুরুতে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠায়া আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ ছোট্ট নাম ইসমে আজম 3 বার পড়লে নবীজি কসম করে বলছেন দোয়া কবুল হয়। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সোমবার রাতে, শবে কদরের রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।